আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবেসি ঢাকা। আপনারা অনেকেই জানেন যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অনুষ্ঠিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে 1 জুন 2024 থেকে 29 জুন 2024 পর্যন্ত। এতে মোট 20টি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দুটি খেলা অনুষ্ঠিত হবে আমেরিকাতে। প্রথমটি হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, টেক্সাসের ডালাসে 8 জুন 2024। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, নিউ ইয়র্কে 10 জুন 2024। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুটি খেলা অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে। তো এই টি20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান বিভিন্নভাবে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ এবং প্ররোচিত করার চেষ্টা করছেন যে যাতে করে তারা আমেরিকান ভিসা আবেদন করেন খেলা দেখার জন্য। হোয়ারেজ বেশিরভাগ ক্ষেত্রেই এই সকল মানুষের হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কম, কিন্তু অনেকেই বিভিন্ন মাধ্যম দেখে, বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের প্রচারণা দেখে ভিসা আবেদন করতে প্রলুব্ধ হচ্ছে। বাস্তবতাটা কি সে বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। আপনারা অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন এই টি20 ওয়ার্ল্ড কাপ কেন্দ্র করে। সেই প্রশ্নগুলো আমি নোট ডাউন করেছি, আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিব এই ভিডিওতে। আপনাদের প্রশ্নগুলো এরকম যে টি20 বিশ্বকাপ খেলা দেখার জন্য কি আমেরিকা ভিসা দিবে? ভিসা পাওয়ার জন্য কি খেলা দেখার টিকিট করা বাধ্যতামূলক কিনা? খেলার টিকিট থাকলে কি ভিসা নিশ্চিত? ভিসা থাকলে কি টিকিট নিশ্চিত? ভিসা নিশ্চিত করার উপায় কী? এখন আবেদন করলে কি খেলা শুরু হওয়ার আগে ইন্টারভিউ ডেট পাওয়া যাবে? বিশ্বকাপ দেখার জন্য কি আলাদা ইন্টারভিউ ডেট দিবে আমেরিকান এম্বাসি? ফ্লাইট বুকিং লাগবে কিনা? এই সমস্ত অনেক প্রশ্ন করেছেন আপনারা। এই প্রশ্নগুলোর উত্তর আমি দিব একে একে এই ভিডিওতে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com। চলে যাচ্ছে মূল প্রসঙ্গে। প্রথম প্রশ্ন, যে টি20 ওয়ার্ল্ড কাপ দেখার জন্য আমেরিকা ভিসা দিবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে ভিসা আসলে শুধুমাত্র এই পার্টিকুলার একটা উদ্দেশ্য না, যে কোনো উদ্দেশ্যে আপনি পেতে পারেন। যদি আপনার আমেরিকায় যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ থাকে, আপনার যথেষ্ট পরিমাণ ব্যাকগ্রাউন্ড থাকে, আপনি ভিসা পেতে পারেন। যেমন ধরেন, যারা আমার সাথে ইদানিং কথা বলছেন তাদের সাথে কথোপকথন এরকম হচ্ছে, তারা যখন আগ্রহ প্রকাশ করছেন যে তিনি আমেরিকায় খেলা দেখার জন্য যেতে চান, তখন আমি প্রথম যে প্রশ্নটি তাদেরকে করি যে আপনি কি কখনো বাংলাদেশের বাইরে গিয়ে ক্রিকেট খেলা দেখেছেন? উত্তর আসে না। আপনি কি কখনো বাংলাদেশের কোনো স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখেছেন? উত্তর আসেন না। আপনি কি কখনো ওই গুলিস্তানে যে আমাদের ক্রিকেট স্টেডিয়াম ছিল আগে, সেটিতে খেলা দেখেছেন? তারও উত্তর আসে যে অনেক আগে ফুটবল খেলা দেখেছি। আপনি যাই করতে চান না কেন, যৌক্তিক হতে হবে। আমি যদি আমেরিকাতে খেলা দেখতে যেতে চাই, তাহলে আমার অবশ্যই আগে দেশের বাইরে খেলা দেখার অভিজ্ঞতা থাকা জরুরি মনে করি আমি। এই কথাগুলো কেউ বলছে না। আমি কখনো খেলা দেখি নাই, কখনো খুব বেশি দূরের দেশে যাই নাই, খুব বেশি ট্রাভেল করি নাই। বাংলাদেশ আমেরিকাতে গিয়ে মাত্র 2টি খেলা খেলবে, আমি ভিসা আবেদন করব, আমাকে হেসে খেলে ভিসা দিয়ে দিবে, ব্যাপারটা এতটা সহজ ভাবা উচিত হবে না। আমি বলছি না যে আপনারা ভিসা পাবেন না, এর মধ্যেও হয়তো কেউ কেউ ভালো ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়ে যেতে পারেন, বাট ওগুলো হচ্ছে এক্সেপশনকে আমরা এক্সাম্পল হিসেবে ধরবো না। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করব। অলওয়েজ আমি স্ট্যান্ডার্ডে যেটা বলে এসেছি যে আপনাদের যথেষ্ট পরিমাণ ট্রাভেল করা থাকতে হবে, বিশেষ করে ইউরোপ, সেঙ্গেন জোন বা অস্ট্রেলিয়া এ ধরনের কান্ট্রি, এবং রেগুলারলি ট্রাভেল করা থাকতে হবে। পার্টিকুলারলি যদি খেলা দেখার কথায় আসি, তাহলে আপনি আগে একাধিক টুর্নামেন্টে বাংলাদেশের খেলা দেখেছেন বিদেশে গিয়ে। ওরকম ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে তো আসলে যুক্তির মধ্যে আসে না। আপনি জীবনে কখনো, ধরে নিচ্ছি আপনি বাংলাদেশে খেলা দেখেছেন, দেশের বাইরে কখনো দেখেন নাই, আপনি কখনোই দেশের বাইরে কোথাও খেলা দেখেন নাই, প্রথমবার যাবেন খেলা দেখতে, তাও আবার আমেরিকাতে, তখন আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনি যদি কনসুলার অফিসার হন ইউএস এমবেসি ঢাকার, আপনার সামনে এরকম একজন বাংলাদেশি ভদ্রলোক আসেন যিনি কখনও দেশের বাইরে গিয়ে খেলা দেখেননি, প্রথমবার খেলা দেখতে যেতে চাচ্ছেন এবং তাও আমেরিকাতে, আপনি কি তাকে ভিসা দিবেন? এই প্রশ্নের উত্তর বেশিরভাগ ক্ষেত্রে আসে না, আমি ভিসা দিব না। সো আপনারা যাই করেন না কেন, যাই ভাবেন না কেন, যুক্তির মধ্যে থাকতে হবে। যুক্তির মধ্যে থাকলে কোনো অসুবিধা নেই। আবারও বলে রাখি যে এর মধ্যেও হয়তো
এই বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ব্যক্তির প্ররোচনায়, প্রলোভনে, ফাঁদে পা দিয়ে অনেক সাধারণ মানুষ যারা কখনো দেশের বাইরে খেলা দেখেননি তারা হয়তো ভিসা আবেদন করবেন, ইন্টারভিউ দিবেন, এর মধ্যে হয়তো 2% বা 5%-এর ভিসা হতে পারে। এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ধরে নিচ্ছি ট্রেড ফেয়ার, আমেরিকাতে ট্রেড ফেয়ার হবে, এরকম ট্রেড ফেয়ার কেন্দ্র করেও অনেক ফাঁদ পাতা হয়, যেখানে মানুষকে ট্রেড ফেয়ারে স্টল বুকিং করা হয় এবং বলা হয় যে আপনি ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করার জন্য আমেরিকা যাবেন, এই বলে ভিসা আবেদন করতে হবে। তাদেরকে আমি প্রশ্ন করি, আপনি কি কখনো বাংলাদেশের বাইরে কখনো কোনো ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করেছেন? উত্তরটা আসে না। তো আপনি প্রথম ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাও আমেরিকাতে, যুক্তিটা একটু দুর্বল মনে হয় তখন তারাও তখন বুঝেন। কাজেই তখনও কিন্তু ওই ট্রেড ফেয়ারের জন্য কিন্তু 100 জন আবেদন করলে হয়তো 4-5 জন হয়ে যায়। এগুলোকে আমরা এক্সেপশন বলবো, এগুলোকে স্ট্যান্ডার্ড ভাবা যাবে না, এক্সাম্পল ভাবা যাবে না। তো ভিসার জন্য টিকিট থাকা বা ফ্লাইট বুকিং থাকা বাধ্যতামূলক কিনা? নো। আপনারা যারা ভিসা আবেদন করতে চান স্টিল এখনও খেলা দেখার জন্য, ধরে নিচ্ছে আপনি বিভিন্ন দেশে গিয়ে খেলা দেখেছেন, বাংলাদেশে খেলা রেগুলারলি দেখেন, আপনি ভিসা আবেদন করবেন বা করেছেন, ইন্টারভিউ ডেট পেয়েছেন বা পাবেন এরকম আশা করছেন, টিকিট থাকা, ফ্লাইট বুকিং থাকা বাধ্যতামূলক না। আপনি ইন্টারভিউতে সিম্পলি এইভাবেই করে উত্তর দিতে পারেন যে আমি যদি ভিসাটা পাই তাহলে টিকিট কাটবো, কারণ টিকিট কিনতে নিয়ারলি $300 থেকে $500 লেগে যাবে। আর ফ্লাইট তো রিজার্ভেশন করতে পারেন, ফ্লাইট পারচেস করার কোনো প্রয়োজন নেই। এটা আমি অলওয়েজ বলেছি, ফ্লাইট বুকিং, হোটেল বুকিং এগুলো কখনোই লাগে না। আমি 13 বছর ধরে কনসালটেন্সি করি, কখনোই আমরা কোনো ইনভিটেশন লেটার, কোনো ফ্লাইট বুকিং, কোনো হোটেল বুকিং ইউজ করি নাই, নেভার। আচ্ছা, টিকিট থাকলে কি ভিসা নিশ্চিত? এই প্রশ্নটা অনেকেই করছেন। ওয়ান্স এগেইন ওই সেম কথা, আপনার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। আপনার টিকিট আছে, আপনি হয়তো থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, দুবাই ঘুরেছেন, এর বাইরে দূরে কোথাও যান নাই, বাংলাদেশের বাইরে কোথাও খেলা দেখেন নাই, বা ধরে নিচ্ছি 2-1টা দেশে গিয়ে খেলা দেখেছেন, আপনি টিকিট করলেন, তারপরে কি নিশ্চিত হবে? নো, নিশ্চিত ভাবার কোনো কারণ নাই, নিশ্চিত ভাবার কোনো যৌক্তিকতা নাই। অফিসার যদি মনে করে যে আপনি একজন বাংলাদেশের ভালো ফ্যান বা আপনাকে ভিসা দেওয়া যেতে পারে, দিবে, না মনে করলে দিবে না, ব্যাপারটা এতটা সিম্পল। কাজেই ভিসা নিশ্চিত করার তেমন কোনো ওয়ে নেই। একটা ওয়ে আমি অলওয়েজ বলেছি, এটা শিওর শট, মানে গুলি করলে লাগবেই, সেটা হচ্ছে নিয়মিত ভ্রমণ করা, ধাপে ধাপে নিচের দিকের থেকে উপরের দিকের দেশ, মানে নিচের দিকে বোঝাতে চাচ্ছি যে দেশগুলোর ভিসা পাওয়া সহজ সেগুলো থেকে আস্তে আস্তে যে দেশগুলোর ভিসা পাওয়া কঠিন সেগুলোর দিকে যেতে হবে, আস্তে আস্তে দূরে যেতে হবে। অনেকেই আমেরিকার কথা বলেন, আমি যখন তাদের সাথে কথা বলি, বাংলাদেশ থেকে সবচেয়ে দূরের জায়গা হয়তো উনি দুবাই গিয়েছেন। তো এই দুবাইয়ের ফ্লাইট হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ারলি 5 আওয়ার্স, 5 ঘন্টা। আমেরিকার ফ্লাইট হচ্ছে ট্রানজিট মিলিয়ে অ্যারাউন্ড 30 ঘন্টা আপনি ধরে রাখতে পারেন। তো আপনি 5 ঘন্টা ফ্লাই করার অভিজ্ঞতা আছে, 30 ঘন্টার সাথে কিন্তু এর আকাশ পাতাল তফাৎ। আমেরিকা আসলে অনেক দূরে। সো উন্নত কোনো দেশে আপনি যাননি মানে হচ্ছে একজন অফিসার নিশ্চিত হতে পারবে না যে আপনি আমেরিকায় গিয়ে ফেরত আসবেন কিনা। আপনি যদি অস্ট্রেলিয়া গিয়ে ফিরে আসেন, একজন অফিসার ভাবতে পারেন যে হ্যাঁ আপনি একটা উন্নত দেশে গিয়ে ফিরে এসেছেন, সো আপনি মোস্ট লাইকলি হয়তো আমেরিকায় গিয়েও ফিরে আসবেন। আপনি সেঙ্গেন জোনে গিয়ে ফিরে এসেছেন মানে আপনি হয়তো আমেরিকায় গিয়েও ফিরে আসবেন, কারণ সেঙ্গেন জোনে আমেরিকার চেয়ে উন্নত দেশ আছে অনেক, শিক্ষায় উন্নত, অর্থনীতি উন্নত, এরকম অনেক দেশ আছে। কাজেই লজিকের মধ্যে আনতে হবে পুরো বিষয়টাকে। আচ্ছা, এখন আবেদন করলে ইন্টারভিউ ডেট পাওয়া যাবে কি না? মোস্ট লাইকলি না। আমার কথাগুলো অনেকটা হতাশাব্যঞ্জক মনে হতে পারে, কিন্তু আমি যেটা বাস্তবতা সেটাই আপনাদের সামনে তুলে ধরি, তাতে করে আপনারা যাতে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, কোনোভাবে প্রতারিত না হন, কারো প্রলোভনে না পড়েন, ফাঁদে পান না। এখন আজকে হচ্ছে 19 এপ্রিল 2024, প্রায় 42 দিন বাকি খেলা শুরু হতে। আর বাংলাদেশের খেলা 8 জুন 2024 যদি ধরি তাহলে প্রায় 50 দিনের মতো বাকি। এর মধ্যে আপনি ভিসা আবেদন করে ফি দিয়ে ইন্টারভিউ ডেট সার্চ করবেন, ইন্টারভিউ ডেটটা নেবেন, তারপর সেটাকে রিশিডিউল করে এগিয়ে আনবেন। ব্যাপারটা অনেকটা অনিশ্চিত এবং আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হবে সেটা হচ্ছে হয়তো সম্ভব হবে না, হয়তো বলছি হয়তো সম্ভব হবে না। ইভেন শুধু এখন না, এপ্রিল মাসে আমি ভিডিও করছি এখন না, ইভেন যদি আপনি জানুয়ারি থেকেও ট্রাই করতেন তাহলেও হয়তো সম্ভব হতো না। যারা এই T20 ওয়ার্ল্ড কাপ 2024 দেখতে চান তারা কিন্তু গত বছরের মাঝামাঝি থেকেই আবেদন করে ইন্টারভিউ ডেট সার্চ করা শুরু করেছেন, বুঝতে পারছেন? সো ইন্টারভিউ ডেট পাওয়াটা অনিশ্চিত এবং এখন গত কয়েক বছর ধরে, গত প্রায়
মানে করোনা প্যান্ডেমিকের কোভিড প্যান্ডেমিকের পর থেকেই আসলে সিচুয়েশনটা এমন যে আমেরিকাতে আপনি পার্টিকুলার কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ইভেন্ট আপনি অ্যাটেন্ড করবেন এরকম প্ল্যান করা অলমোস্ট ইম্পসিবল, প্রায় অসম্ভব। ধরে নিচ্ছে আপনি ভাতিজির বিয়েতে যাবেন, ভাতিজির বিয়ে জুনের 24 তারিখ, আপনি ভিসা আবেদন করবেন, হয়তো সম্ভব হবে না যে বিয়ের আগে আপনি ইন্টারভিউ ডেট পাবেন। কারণ ইন্টারভিউ ডেটটা একটা বড় চ্যালেঞ্জ, অন্য সব কিছুর থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে ইন্টারভিউ ডেট পাওয়া। কাজেই নির্দিষ্ট একটা দিনে, নির্দিষ্ট একটা ইভেন্টে, নির্দিষ্ট একটা প্রোগ্রামে আপনি আমেরিকাতে উপস্থিত থাকবেন, যে প্রোগ্রামটা কিনা খুব নিকট ভবিষ্যৎ আগামী কয়েক মাসের মধ্যে, এটা ভাবাটা খুব ওয়াইজ হবে না, খুব মানে জ্ঞানীর পরিচয় দেওয়া হবে না। সো ইন্টারভিউ ডেট পাওয়াটা হয়তো পসিবল হবে না এখন যারা ইন্টারভিউ ডেট খোঁজা শুরু করবেন। তবে হ্যাঁ, আপনার ব্যাকগ্রাউন্ড ভালো, আপনি বিভিন্ন দেশে খেলা দেখেছেন বা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছেন, আপনি এখন T20 ওয়ার্ল্ড কাপ দেখার জন্য ভিসা আবেদন করলেন, হয়তো আপনি খেলার আগে ইন্টারভিউ ডেট পেলেন না, আপনি পেলেন ধরে নিচ্ছি ডিসেম্বর 2024-এ, তখন কী হবে? কোনো অসুবিধা নেই, তখন গিয়েও আপনি কোনো একটা পরিকল্পনার কথা বলতে পারেন যে আমি আসলে মূলত খেলা দেখার উদ্দেশ্যেই ভিসা আবেদন করেছিলাম, আমি নির্দিষ্ট সময়ে ইন্টারভিউ ডেট পাইনি, যথাসময়ে ইন্টারভিউ ডেট পাইনি, এখন যেহেতু ডিসেম্বর মাস, আমি আমেরিকায় গিয়ে এই ট্রাভেল প্ল্যান আছে আমার, এই ট্রাভেল প্ল্যান অনুযায়ী আমি ভ্রমণ করব, উত্তর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমন না যে আপনি যে সময়ে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে বলছেন বা ভাবছেন, DS-160-তে মেনশন করেছেন, সেই ডেটের পরে ইন্টারভিউ দিলে আপনাকে ভিসা দিবে না, এরকম কোনো বিষয় নেই। অনেকের ক্ষেত্রে এরকম ঘটে যে ওনার ধরে নিচ্ছি জুলাই 2024-এ সেমিনার, কোনো একটা সেমিনার আছে, উনি হয়তো তার আগে ইন্টারভিউ ডেটই পেলেন না, উনি পেলেন নভেম্বর 2024-এ, তখন পরের বছরে কোনো একটা সেমিনারের কথা বলে উনি ভিসা আবেদনে কথা বলতে পারবেন। তার যদি ওইরকম স্ট্রং ব্যাকগ্রাউন্ড থাকে, উনি বিভিন্ন দেশে সেমিনার অ্যাটেন্ড করেছেন, তাহলে অফিসার যৌক্তিক মনে করলে তাকে ভিসা দিতে পারেন। আচ্ছা, বিশ্বকাপ দেখার জন্য আলাদা ইন্টারভিউ ডেট দিবে কিনা আমেরিকা? বিশ্বকাপ হোক আর এটা তো আসলে B2 ভিসার আন্ডারে পড়বে, ট্যুরিজমের মধ্যে পড়বে, কাজেই এর জন্য আলাদা কোনো ক্যাটাগরি নাই বা আলাদাভাবে কোনো স্লট দিবে এরকম কোনো ইন্ডিকেশনও আমরা এখনও পর্যন্ত পাই নাই। অনেকে অনেকভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে হয়তো সুপার ফ্রাইডে করবে, এই করবে, সে করবে, এগুলো হয়তো হতেও পারে, নাও হতে পারে, নোবডি নোজ। ওরকম কিছু করার পরিকল্পনার কথা এখনও পর্যন্ত US এমবেসি ঢাকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি বা কোনো তথ্য বা সূত্র থেকে জানা যায়নি। কাজে আপনাকে ধরে নিতে হবে যে ইন্টারভিউ ডেটটা পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে যদি আপনি খেলা দেখতে যেতে চান। আচ্ছা, তো মূলত সবগুলো প্রশ্নের উত্তর আশা করি দিতে পেরেছি। যদি সারমর্ম বলি তাহলে বিষয়টা এমন যে খেলা দেখতে যান অথবা সেমিনারে যান অথবা ট্রেড ফেয়ারে যান, যেখানে যান না কেন, প্রথম কথা হচ্ছে খুব ভালো ট্রাভেল হিস্ট্রি থাকাটা জরুরি। খুব ভালো বলতে বোঝাচ্ছি উন্নত দেশে যাওয়া জরুরি। উন্নত দেশ বলতে বোঝাচ্ছি, আমি আমার অভিজ্ঞতা থেকে সবাইকে বলি, সেঙ্গেন ভিসা থাকলে অনেকখানি আমেরিকান ভিসা পাওয়াটা সহজ হয়। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে কথা বলতে চান, যেমন ধরেন আপনি আমেরিকাতে খেলা দেখতে যাবেন, ক্রিকেট খেলা দেখতে যাবেন, তাহলে আপনার সেই ব্যাকগ্রাউন্ডটা থাকতে হবে যে আপনি আগে বিভিন্ন দেশে গিয়ে খেলা দেখেছেন, অথবা আপনি আমেরিকাতে কোনো একটা সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছেন, আপনি বিভিন্ন দেশে সেমিনার অ্যাটেন্ড করেছেন, এরকম ব্যাকগ্রাউন্ড থাকা জরুরি। আপনি কোনো একটা ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করতে যান, আপনি বিভিন্ন দেশে ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করেছেন, এরকম ব্যাকগ্রাউন্ড থাকলেই আসলে ব্যাপারটা যৌক্তিক মনে হবে। আবারও বলে রাখি, এর বাইরেও ওই যে বললাম 2% 3% কোনো ক্ষেত্রে ভিসা পেয়ে যায়, ওই 2% 3% হওয়ার জন্য তো আপনি সুযোগ নিতে চাইবেন না, তা না? এখানে টাকা নষ্ট হবে, সময় নষ্ট হবে, বিভিন্নভাবে আপনারা তো জানেনই এই বিষয়গুলো, অনেকটা ওপেন সিক্রেট। বিভিন্ন এজেন্সি এরকমভাবে ভিসার পরে 20 লাখ 30 লাখ, অথচ তাদের কাছে কিন্তু এরকম কোনো আলাদিনের চেরাগ নাই যে তারা ভিসা নিশ্চিত করতে পারবেন। সো এরকম ফাঁদে অনেকে পা দিয়ে ফেলেন। এগুলো নিয়ে আমি অনেক ভিডিওতে অনেকভাবে কথা বলেছি, আরও বলবো, যাতে করে মানুষ সচেতন হয়। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ ভিডিও বানাতে পারে, আপলোড করতে পারে, তাদের কথা শুনবেন খুব ভালো মতো, বাট ভেরিফাই করার চেষ্টা করবেন, যুক্তির মধ্যে আনার চেষ্টা করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন tcbd365@gmail.com। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।